হবে। ওয়া তাহলিলুহা তাসলিম, শেষখানে সালাম ফিরে নামাজ শেষ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি কেউ তার সাথে ওয়া বারাকাতুহু বলে, তাও আবু দাউদের হাদিসে রয়েছে। সুতরাং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যদি কেউ বলে, সহিহ রয়েছে। কিন্তু প্রসিদ্ধ যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তা অধিকাংশ সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতেন। এইভাবে নামাজ শেষ হবে। তাহলে সালাম ফিরলে নামাজ শেষ হয়ে গেল। আমাদের দেশে সালাম ফিরলে নামাজ শেষ হয় না। হ্যাঁ, নামাজ শেষ হয় না। কারণ যারে শুরুতে 3টা বিদাত করেছি, তো শেষে কিছু করব না, এমনিতে ছেড়ে দেবো, বিদাত দিয়ে ঘিরে দেবো দুই দিক থেকে। ফাসেকদের রোজার কথা মনে পড়ছে। ছোট কালে যারা বেরোজাদার তাদের কথা শুনতাম, তারা বলতো যে শুরুতে 1-2টা রোজা রেখে দেবো আর শেষ দিকে 2টা রোজা দেবো, দুই দিক থেকে ঘিরে দেবো রোজাকে। তো এইরকম বিদাতিদের নামাজ, শুরুতে 3 বিদাত করেছি, নামাজের শেষখানে 1-2টা বিদাত করে নামাজকে বিদাত দিয়ে ঘিরে দেবো। এই হলো অবস্থা তাদের নামাজের। ফাসেকদের রোজার যা অবস্থা, এদের বিদাতিদের নামাজের অবস্থা, আফসোস লাগে। সালাম ফিরার পরে আপনার কাজ আছে, কাজে হাজাত, বাথরুমের প্রয়োজন আছে, এটা তো না খুব জরুরি হয়ে গেল। আপনার গাড়ি, এখানে দেখেন গাড়ি অনেক সময় পার্কিং পাওয়া যায় না। হ্যাঁ, আপনি কারো গাড়িকে আপনি ভিতরে রেখে চলে এসছেন, আপনি পার্কিং করে, পার্কিং ঠিকভাবে নেই, অথবা রোডের উপর রাখা আছে, একটু লেট করলে আপনার ফাইন লাগতে পারে, গারামা লাগতে পারে। অথবা আপনার তাহাতে প্যাসেঞ্জার আছে, প্যাসেঞ্জার কি আপনার অপেক্ষা করবে, অথবা আপনার কফিল বলেছে না তাড়াতাড়ি দোকান খুলবে। কারণ ফরজ ইবাদত বন্দেগী করার জন্য আপনাকে পারমিশন দেয়। সুন্নতের জন্য মালিক যদি বলে না আমার ব্যবসা লস হচ্ছে, কারণ আপনি বেতন নিচ্ছেন, তাহলে বেতনের বিনিময়ে ডিউটি করা ফরজ আপনার। আর সুন্নত নামাজ পড়ার জন্য আপনার অনেক সময় আছে, আপনি নিজের সময় পড়েন। জরুরি নয় যে আপনার মালিককে এত সময় দিতে হবে, যদি দেই তাহলে জাযাহুল্লাহু খায়রা, ভালো মানুষ। কিন্তু সবাই পারে, এত ভালো মানুষ নাই যে সুন্নত পড়ার জন্য আর অতিরিক্ত কাজ করার জন্য আপনাকে সময় দিবে, তাড়াতাড়ি দোকানটা খুলবে। এরকম বহু কাজ থাকতে পারে। আমাদের ছেলে মেয়েকে অনেকে সময় মাদ্রাসা থেকে নিতে হয়, এরকম কাজ থাকতে পারে। একটুর জন্য ছেলে মেয়েদের অসুবিধা হয়ে যেতে পারে, একা পড়ে যেতে পারে মাদ্রাসার গেটে, স্কুলের গেটে, এরকম বিভিন্ন সময় রয়েছে। সুতরাং এইভাবে বাধ্য করা মানুষকে যে না সালামের পরে বসে থাকতে হবে, আর বসে বসে 1 মিনিট সময় দেওয়া হয় না, সাথে সাথে সালাম ফেরার সাথেই, এই আরেকটি ভুল বিদাত। এক তো বিদাত যে সম্মিলিত মুনাজাতের এক বিদাত রয়েছে, দ্বিতীয় বিদাত সালাম ফেরার সাথেই একবারে আমি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল সাথে সাথে। আচ্ছা, যদি এটা না করে তো আরেকটা দৃশ্য দেখেছি, বিদাতের দৃশ্য। যদি দেখো যে না মোনাজাত হচ্ছে না, সৌদি আরব মোনাজাত হচ্ছে না। মক্কাতে একবার হজের ডিউটিতে ছিলাম, মিসফালায়, মসজিদে বুখারীতে, মিসফালার শেষ দিকে আছে। তো ওখানে ওই তুরস্কের লোকেরা গোটা মসজিদে নামাজ পড়ে, ওখানে তাদের হজের বিল্ডিং ছিল। যেমনই সালাম ফিরা হয়, জানে যে এরা তো আর মোনাজাত সম্মিলিত করবে না, যেমনই সালাম ফিরা হয় এমন ভাবে উঠে মনে হচ্ছে যে আর্মিদের প্যারেড চলছে, ট্রেনিং চলছে, তাই করে দাঁড়িয়ে উঠে এইভাবে একবারে। দেখতে কেমন আজব লাগে। যেমন ওই দেখেছেন তো মনে হয় ট্রেনিং করতে, হ্যাঁ ফৌজদের ট্রেনিং করতে দেখেছেন, ওই রকম ট্রেনিং এর মতো একেবারে লাফ দিয়ে সব একসাথে যে উঠছে না, এইরকম আশ্চর্য কথা। এটিও সুন্নতের খেলাফ। যেমন সুন্নতের খেলাফ সম্মিলিত মোনাজাত, তেমনি সুন্নতের খেলাফ সাথে সাথে লাফ দিয়ে উঠে সুন্নত শুরু করা। বরং এখানে জিকির আজকার রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরার পরে বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি একটি হাদিস মুসলিম শরীফে আল্লাহু আকবার দিয়ে রয়েছে, কিন্তু এই মাসলাটিতে বড় ইখতিলাফ রয়েছে। এজন্য আরব ওলামারা এই আল্লাহু আকবরের উপর আমল করে না। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আহলে হাদিস আলেমরা তারা এই আল্লাহু আকবার দিয়ে শুরু করে, তারপরে আস্তাগফিরুল্লাহ 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 বলে। এখানকার ওলামারা বলছেন যে না, সেই হাদিসে আল্লাহু আকবার, যদিও মুসলিম শরীফ হাদিস রয়েছে, আল্লাহু আকবার মানে জিকির, তাকবীর মানে জিকির, তাকবীর মানে আল্লাহু আকবার বলা নয়। এই জন্য তারা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। তারপরে কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আয়াতুল কুরসি,
তারপরে তসবিহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 99 হইল। আর তামামুল মিআ হাদিসে রয়েছে 100 পুরা করেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির দিয়ে এতগুলি জিকির আজকার, এত নেকির কাজ, এত ফজিলতের কাজ বাদ দিয়ে এই শেষখানেও বলতে পারি যে দুটি বিদাত। এখন সম্মিলিত মোনাজাত, আর যদি ওই বিদাতের সুযোগ না পায় তাহলে সাথে সাথে উঠে গিয়ে সুন্নত শুরু করা। আর সামনের দিক থেকে যদি কেউ বের হওয়ার এমার্জেন্সি থাকে তাহলে 1 মিনিট সময় পাচ্ছেন, পিছনে নামাজ শুরু হয়ে গেছে, পারবে। যেইভাবে নামাজ শুরু হয়ে যায়, কারো যদি প্রয়োজন থাকে তো বেরোতে পারবে, মুশকিল হয়ে যাবে, নামাজের সামনে দিয়ে যেতে হবে, হারাম কাজ তাকে করতে হবে। তো মোটামুটি সংক্ষেপে এই নামাজকে আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করলাম। এতে অনেকগুলি মাসলা মাসাইলের হয়তো ওইভাবে দলিল পেশ করা হয়নি, সেই জন্য ওয়াদা করছি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি আমাকে সুযোগ সুবিধা দান করেন তাহলে আগামী সপ্তাহগুলিতে প্রত্যেকটি মাসলা যেগুলি উল্লেখ করলাম আর যেগুলি প্রচলিত ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের মযহাবের খেলাফ রয়েছে, মযহাব আল্লাহ ফরজ করেননি, আল্লাহ পাক ফরজ করেছেন আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য। খুব সহজ ভাষায় বোঝার চেষ্টা করবেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর কথা মানো, আল্লাহর দিন মানো, আর রাসূলের কথা শোনো, কথা মানো। ওয়ামাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো, রাসূলকে মানলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়লো, তার আল্লাহরই আনুগত্য করলো। কোথাও বলা হয়নি যে আলেমদের, ইমামদের আনুগত্য করো। বড়দের আনুগত্য রয়েছে কিন্তু শর্ত সাপেক্ষ রয়েছে। যদি কোরআন সুন্নাহর অনুকূলে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হয় নামাজের ক্ষেত্রে, তাহলে আনুগত্য করতে হবে ইমাম সাহেবের, মযহাবের। আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের খেলাফ ওই নামাজ হয়, আপনার প্রচলিত নামাজ, তাহলে ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। তাহলে ওই নামাজ পাওয়া যাবে, ওই ইবাদত পাওয়া যাবে যে ইবাদত আল্লাহ পাক পছন্দ করেন এবং সেই ইবাদত কবুল করার ওয়াদা করেছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সত্য কথা বোঝার, হক কথা বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের অতীতের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ পাক যা অতীতে আমাদের নামাজ বা অন্যান্য ইবাদত বন্দেগীতে অন্যান্য কাজে ভুল হয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও। না জেনে যা করেছেন আল্লাহ পাক মাফ করে দেবেন। কিন্তু সহিহ নামাজ শিক্ষা বলে দেওয়া হইল, তারপরে আমলও করলেন না আর যাচাই করলেন না, দুটোর একটা করতে হবে আপনাকে। হয় যদি আমার কথার উপর আস্থা থাকে তাহলে এইভাবে নামাজ পড়েন আপনি, আর যদি আপনার কিছু দ্বিধাদ্বন্দ্ব থাকে যে না আমার আরো কিছু জানার প্রয়োজন রয়েছে, তাহকিক, রিসার্চ, তদন্তের প্রয়োজন রয়েছে, তাহলে বেশ কিছু কিতাব রয়েছে, সেগুলি কোরআন হাদিস ভিত্তিক নামাজের উপর লেখা হয়েছে, সেগুলি পড়েন, দলিল প্রত্যেকটির পাবেন, তাহলে আপনি নামাজকে সংশোধন করে নিতে পারবেন। নামাজের উপর অনেকগুলি বই লেখা হয়েছে, তার মধ্যে 1-2টি বইয়ের নাম বলি আপনাকে। আরবি ভাষায় লেখা হয়েছে, বাংলায় অনুবাদ হয়েছে, ঢাকাতে বইগুলি পাবেন। এমন নয় যে দেশে পাওয়া যায় না, কিন্তু দেশে হাজার হাজার বিদাতি ভুল ভ্রান্তিতে ভরা বইয়ের মধ্যে 10-20টা 50টা 100টা হয়তো ভালো বই আছে, খুঁজেই পান না। তখন মকসুদুল মোমেনের বিদাতি কিতাব কিনলেন, হ্যাঁ, নিয়ামুল কোরআনের মতো বিদাতি কিতাব কিনলেন, বেহেশতি যাওয়ার মতো ভুল ভ্রান্তিতে ভরা বিদাতি কিতাব কিনলেন, ওইসব কিতাব কিনেন, কিন্তু সহি কিতাব খুঁজে পান না ইসলামিক লাইব্রেরিতে গিয়ে। এই জন্য আমাদের কাছে একটা লিস্ট আছে, সেই লিস্ট নিয়ে গিয়ে কিতাবগুলি কিনবেন। ভালো কিতাবগুলি বাংলাদেশেও যথেষ্ট পাবেন আপনি। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির একটি কিতাব রয়েছে, বেশ ভালো, কয়েকশো পৃষ্ঠার কিতাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের পদ্ধতি, সিফাতু সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাত তাকবীর ইলা তাসলিম, তাকবীর থেকে, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল, বাংলায় অনুবাদ হয়েছে। তারপরে নামাজের উপর আরো বিস্তারিত একটি বই রয়েছে, আইনি তোহফা সলাতে মুস্তাফা, আইনুল বারী সাহেবের লেখা, 2 খণ্ডে রয়েছে, সেটিও বাংলাদেশেও পাওয়া যাচ্ছে। তারপরে নামাজের বই রয়েছে, আসাদুল্লাহ গালেবের একটি বই রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। তারপরে আরো বেশ কয়েকটি বই রয়েছে, শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহির ছোট্ট একটি কিতাব হইলেও আমি অনুবাদ করেছি বইটি, ওই বইটি কাইফিয়াতুস সালাতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়ার পদ্ধতি, সহিহ হাদিস মোতাবেক নামাজের তরিকা তাতে বলা হয়েছে। তো এই কিতাবগুলি নিলে বা এই কিতাবগুলি পড়লে ইনশাআল্লাহ তাআলা সহিহ নামাজ পাবেন। তার সাথে সাথে বাংলায় অনুবাদ হয়েছে বুখারী, আপনি মিলিয়ে দেখতে পারেন।
বুখারী শরীফে কেমন আছে, রফুল এদেন আছে, বুখারী শরীফে আমিন জোরে আছে, বুখারী শরীফে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না ইত্যাদি, এই সব মাসআলা তো সেখানেই পাবেন আপনি। তো এইভাবে নামাজ, জি, হাফেজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহর একটি বড় কিতাব